আজকে নতুন আরেকটা মজাদার সাথে রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আসসালামু আলাইকুম, সাথী হেসেল করে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে দেখাবো তেলাপিয়া মাছের তন্দুরি। মাছের তন্দুরিটা বানানোর জন্য আমরা প্রথমে একটা বাটিতে 50 গ্রামের মতো দুধ নিয়ে নিয়েছি। দুধের মধ্যে আমি হাফ লেবু চিপে, একটা লেবুর অর্ধেক নিয়ে চিপে দিয়ে দিলাম। দিয়ে এবার যাবো মশলাতে। মশলার মধ্যে আমি আদা, রসুন, পেঁয়াজের পেস্ট নিয়েছি। তার মধ্যে দিয়েছি হলুদের গুঁড়া, 2 চামচ শুকনো মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, ভাজা জিরে গুঁড়া, 1 চামচ লবণ দিয়ে এটাকে 2 চামচ সয়া সস দিয়ে ভালো মতো মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে এবার যাব আমি মাছটাকে এভাবে মাছ বরাবর এভাবে সুন্দর করে চিড়ে নিয়েছি। দুই পাশে সুন্দর করে বেশ খানিকটা ডিপ করে চিড়ে নিয়েছি। এখানে এবার আমি 1 চিমটি লেবুর রস দিতে ভুলে গিয়েছিলাম। 1 চামচের মতো লেবুর রস চিপে দিলে হয়ে যাবে। এবার মশলাটা ভালোভাবে মাখিয়ে নেব। মাখানো মশলাটা এবার আমি এখানে যে টক দইটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি মাছের উপরে ঢেলে দিলাম। দিয়ে মাছটা সুন্দর করে টক দই দিয়ে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর তারপর আমি মশলাটাকে সুন্দর করে মশলা দিয়ে মাখিয়ে নেব। উল্টে পাল্টে মশলার ভিতরে পেটের মধ্যে সব জায়গা দিয়ে মশলাটা ঢুকিয়ে দেব হাত দিয়ে এইভাবে। এভাবে মশলাটা সব জায়গায় ভালো মতো ঢুকিয়ে নেব। মশলাটা যাতে সব জায়গা যায় ঢুকিয়ে নিয়ে এবার আমি বাকি যে টক দইটুকু বানানো ছিল ওটুকু দিয়ে ভালো মতো উল্টে পাল্টে মাখিয়ে নেব। মেখে নেওয়ার পরে এবার আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আধা ঘন্টা পরে আমরা ফিরে এসেছি। চলে যাব কড়াইতে। চুলার উপর একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে আমি 2 টেবিল চামচ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন। দিয়ে চুলার আঁচটা আমি হালকা থেকে মিডিয়াম আঁচে রেখেছি। এবার দিয়ে দেব মাছটা। 2 মিনিট পরে মাছটা আমি উল্টে দেব। দেখুন আস্তে একটা কাঁটা চামচের সাহায্যে আর একটা চামচের সাহায্যে উল্টে দেব যাতে মাছটা ভেঙে না যায়। মাছটা উল্টে দিয়ে আমি মাছের উপরে হালকা করে মশলাটা ব্রাশ করে দেব। 2 মিনিট পর মাছটা থেকে মশলা আমি আলাদা করে নেব। মাছটা আমি আলাদা উঠিয়ে রেখে এখন মশলাটা ঢেলে নিচ্ছি। এবার মাছটা আবার ফ্রাই প্যানে দিয়ে এরকম লাল লাল করে ভেজে নেব। মাছ ভাজা প্রায় কমপ্লিট। তখন আমরা প্রায় দিয়ে দেব 2টা কাঠের টুকরা, যাতে আমাদের মাছের মধ্যে একটা স্মোকি ফ্লেভার আসে। কাঠকয়লাটা আমি আগে থেকেই গরম করে রেখেছিলাম, পুড়িয়ে রেখেছিলাম যাতে দেওয়ার সময় তাড়াতাড়ি সুবিধা হয়। এখন আমি মাছটা উঠিয়ে নিয়ে হালকা 2 থেকে 3 ফোঁটা তেল দিয়ে নেব। তেল দিয়ে বাকি মশলাটা ঢেলে দেব। মশলাটা ভালো মতো কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে এবার আমরা মাছটা ডেকোরেশন করে নেব। মাছটা আলাদা প্লেটে উঠিয়ে এবার দিয়ে দেব পাশে মশলাটা সুন্দর করে ভাজা হয়ে গেলে মশলাটা দিয়ে দেব। মাছের উপর দিয়ে কয়েক টুকরো লেবু, একটা মরিচ এবং কয়েকটা পেঁয়াজ দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে পরিবেশন করব। মাছটা আমাদের পরিবেশনের জন্য রেডি। ধন্যবাদ সবাইকে।